আলাইকুম। আজকে খুব ভোরবেলা সকালবেলায় চলে আসছি আপনাদের সকলের পরিচিত একটি সুন্দর একটি জায়গায়। মনের অনেক আকাঙ্ক্ষা থাকে যে এক সময় এক এক রকম হয়ে থাকে। তো এই শমশেরনগর গল্ফ মাঠে সকালে কখনো আসেনি, সূর্য উঠতেছে, চায়ের পাতাগুলোতে কিমিকি করতেছে। খুবই সুন্দর এই গল্ফ মাঠে আজকে ঘোরাঘুরি করব, আজকে সারাদিনই সকাল সন্ধ্যা। তো সঙ্গেই থাকবেন। যে এই জায়গাটি নিয়ে এখন ভিডিও করতেছি, এখানের মানে প্রতিটা ভিউ যেন মানুষের মনকে মুগ্ধ করে। শমশেরনগরের গল্ফার মাঠ, এত সুন্দর একটা মাঠ উপভোগ করতে আসে, প্রত্যেকে উপভোগ করতে আসে। কিন্তু এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করি, এই যে ময়লা, এই ময়লাগুলি ফেলে রেখে গেছে, কিন্তু সময় লাগতো এই ময়লাগুলি পরিষ্কার করে একটু আগুন দিয়ে পুড়িয়ে জায়গাটা সুন্দর করে রাখতে। আসলে আমরা উপভোগ করতে জানি, কিন্তু সেটা সংরক্ষণ করতে জানি না, সে চর্চা করতে জানি না, শুধু উপভোগ করতে জানি। এটাই আমাদের জাতিগত সমস্যা। সৌন্দর্য কিন্তু নষ্ট হচ্ছে। আসলে আমরা সচেতন হতে হবে, আমাদের সকলকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোথাও ময়লা ফেলে আবর্জনা করে যদি রাখেন, তাহলে কিন্তু এখানে কেউ এসে প্রকৃতি অনুভব নিতে পারবে না। তো যাই হোক, গল্ফ বার মাঠের সকালবেলার সৌন্দর্য, এই মাঠে, এই খেলার মাঠে কিন্তু একদিকে যেমন টিলার মতো বট গাছ এবং টিলায় ভরপুর সৌন্দর্য, আর অন্যদিকে হচ্ছে চা বাগান। আমরা এই চা বাগানে যাবো ইনশাল্লাহ, এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত যাবো এবং কেমিলি লেক পর্যন্ত কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব। তো পর্যটকরা নেমে আসছে প্রকৃতি দেখার জন্য। হেলিপ্যাড আছে, খুবই সবুজ হেলিপ্যাডটা। আমি আরও কিছুক্ষণ সকালের ফিলটা নেব এবং ঘুরে ঘুরে বাগানের ভিতর দিয়ে ছোট বড় লেক প্রত্যেকটা দর্শনার্থীকে মুগ্ধ করবে। চা বাগানটা ঘুরে ঘুরে দেখে আসছি, আর এখানে সুন্দর চা বাগান আরও আছে। আর এই হলো শমশেরনগর গল্ফ ক্লাব মাঠ আমার পিছনে। আমরা যাচ্ছি হলো সামনে আরও কিছু চা বাগান এক্সপ্লোর করব এবং দেখাবো। গোল্ফ পার থেকে ওই যে গোল্ফ মাঠটা হচ্ছে এইদিকে, এই দিক দিয়ে মেন রোড হয়ে ঘুরে ঘুরে এখানে আসছি। আমি বহুদিন পর গামছা কাঁধে নিয়ে এরকম একটি সুন্দর ভিউ দেখতে আসছি। আমরা এখন যাব হচ্ছে কেমেলিয়া লেকে, গোসল টোসল করে তারপর আবার চা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শ্রীমঙ্গলের দিকে রওনা দিব।
কত সুন্দর, মনে হয় যে সবুজের চাদর বিছানো নাকি মাঠ।